সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকালবেলা ইউটিউবে ঢোকার পরে একটা নিউজ সামনে আসলো। সেটা হয়েছে যে স্ত্রীর অনুরোধে স্বামী কুমির হয়ে গেছে আর মানুষ হইতে পারে নাই। আসলে ঘটনাটা কি? এটা কি সত্যি সম্ভব কিনা একটু দেখি, একটু আলোচনা করি আপনাদের মাঝে। সেটা হলো যে আপনার মাগুরা জেলায় মোহাম্মদপুর উপজেলায় পাঁচুরিয়া এক গ্রামে বহুত আগে, অনেক আগেকার ঘটনা। ইদানিং আর কি খুব গুজব ছড়াইছে এটা। নদের চাঁদ নামে এক লোক বাস করতো, সম্ভবত তিনি মৎস্য শিকার মানে মাছ ধরতো আর কি। তিনি তিনি ভারতের কামারু কারাখা থেকে আপনার দীর্ঘ 10 বছর জাদুবিদ্যা শিখাইছে এক মহিলার কাছ থেকে। আসার পরে দেশে আইসে সে মানুষের জাদুবিদ্যা দেখাইতেছে, এগুলো উপার্জন করে আর কি। যেটা আমাদের বর্তমানে অনেকে আছে না, গ্রামে হাটে হাটে বাজারে জাদু দেখায় কিছু উপার্জন করে, ওইরকম আর কি। পরে স্ত্রীর কাছে অনেক গল্প স্বল্প করছে। স্ত্রী বলছে যে তুমি এত কিছু কইরা দেখাইতে পারো, তুমি কুমুরও হইতে পারো, কিন্তু আমারে দেখাইলা না। আমার কুমির দেখার খুব শখ। এখন যার কাছ থেকে জাদুবিদ্যা শিখাইছে ওই তান্ত্রিক গুরু বইলা দিছে তুমি সবকিছু হইতে পারবে, কিন্তু কুমির হইও না। কুমির হইলে তুমি আর মানুষ হইতে পারবে না। এরকম ঘটনা। কিন্তু স্ত্রীর ভালোবাসার কাছে মানুষে বলে যে পুরুষ মানুষ স্ত্রীর জন্য কি করতে পারে। আসলে তার জীবনটা যে বিশাল দিয়ে হেলাই গেছে, এটা স্ত্রীরা দেখেও না, বুঝেও না। তারা কি দেখে না এইসব ঘটনা? যদিও গুজব, এটা একটা গল্প কথা। তাই বলতেছে যে ওই তান্ত্রিক গুরু মানা করছিল যে তুমি সবকিছু হইও, কিন্তু কুমির হইও না। কুমির হইলে পারে তুমি কিন্তু আর মানুষ হইতে পারবে না। কিন্তু স্ত্রীর সেই ভালোবাসার কাছে সে এই কথাটা ভুলে গেছে যে আমার যে গুরুতে মানা করছিল যে আমি কুমির হবো না। পরে একদিন রাত 12টার সময় যে ওই যে মাগুরা জেলা যে মধুমতির যে নদী আছে, নদীর পাড়ে নিয়ে গেছে স্ত্রীকে। সেইখানে নেওয়ার পরে দুইটা মাটির পাত্রে দুইটা পানি রেখে সে ফু দিছে। আর এবার স্ত্রীকে বলছে, এক পাত্রের পানি যদি তো আমার শরীরে ছিটিয়ে দাও তাহলে আমি কুমির হয়ে যাবো, আর এক পাত্রের পানি যদি আমার ছিটিয়ে দাও তাহলে আমি কুমির থেকে আবার মানুষ হয়ে যাবো। ঠিক আছে? এই কথা বলার পরে সে তো কুমির হয়ে গেছে। এক পাত্রের পানি ছিটিয়ে দিছে, সে কুমির হয়ে গেছে। কুমির হয়ে যাওয়ার পরে স্ত্রী ভয়ে সে এখান থেকে দৌড়ে পলাইছে। এমনকি পলানোর সময় যে আর এক পাত্রে যে পানি রাখছিল ওইটা পাদের সাথে ধাক্কা লাগে পইরে নষ্ট হয়ে গেছে পানি। পরে এখন কি করব? এখন সে বাধ্য হয়ে নীল 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 নদ সে আবার এই মধুমতি নদীতে নেমে গেছে, যেহেতু সে আর মানুষ হইতে পারে না। ঠিক আছে? তারপরে যখন নাকি তার নীলচাঁদের মা আছে, সে অনেক কান্নাকাটি করতো যে আমার ছেলেটা হয়ে গেছে, যে কুমির হয়ে গেছে আর মানুষ হইতে পারলো না। তখন ওই যে মাঝে মাঝে বলে যখন আয়সা ধরা দেখা দিয়ে আবার চলে যেত। তারপরে সেই ভারত থেকে সেই গুরুকে নিয়ে আসা হয়েছে যে এই অবস্থা হয়ে গেছে। পরে এই গুরুতে পানিতে নাইমে হেরে তারপর উঠে আইছে। আইসা বলতেছে নীল চাঁদকে আর নকশাৎ আর মানুষ করা যাবে না। কই কেন? কারণ সে কুমিরের আহার গ্রহণ করছে। আহার বলতে কুমিরে যে মাছ খায়, সেই মাছ খেয়ে হেলাইছে, কাঁচা মাছ। সেই মাছ খাওয়ার কারণে তাকে আর কুমির থেকে আর মানুষ করা যায়নি কেন না। ঠিক আছে? এখন এটা মূলত তারপরে আপনার ওই নদী থেকে অনেক আগেকার ঘটনা। তো আগে তো জাহাজ চলতো, নাবিকরা যখন জাহাজে নিয়ে যাইতেছে দেখে কি ওই অনেক বড় একটা কুমির। পরে নাবিকরা গুলি করে কুমিরটার মারি ফেলছে। মারার পরে হিন্দু রীতি অনুসারে ওই এলাকার মানুষ তো জানে এটা নীলচাঁদ, রথচাঁদ। পরে আপনার ওই কুমিরটার আইনে হিন্দু নীতিতে সংস্কার হচ্ছে, মানে পুরাই দিচ্ছে। ঠিক আছে? এখন পুরাই দেওয়ার পরে আজও সেই নদীতে যখন মানুষের যায় তখন ওই নীলচাঁদের কথাটা মনে পড়ে। ইদানিং আর কি যে গতকালকে থেকে এই নিউজটা খুবই ভাইরাল হয়েছে। আসলে প্রকৃতপক্ষে জানি না এটা সত্য কিনা মিথ্যা, কিন্তু অনেকে দেখলাম কমেন্ট করতেছে, মন্তব্য করতেছে এটা বিশ্বাস করলে ইমান থাকবো না, এই থাকবো না। এটা কবেকার ঘটনা কেউ বলতেও পারে না, সুনির্দিষ্ট কালও বলতে পারে না। এটা আর কি ওই যে আমি শুনছি কার কাছে, অমুকের কাছে, অমুক শুনতে কার কাছে, তমুকের কাছে, তমুক শুনতে কার কাছে, আমার দাদার কাছ থেকে। আসলে এইভাবে এই ঘটনাটা ঘটে আসতেছে। ঠিক আছে? মূলত এটা যে আসলে কোথায় ঘটছে কবে ঘটছে জানে না, কিন্তু ওইটাই আর কি আঁকড়ে ধরে মানুষে একটা কুসংস্কারের মতো এটা শুরু করে দিচ্ছে। ঠিক আছে? আমি জানি না মানুষ এইভাবে আসলে হইতে পারে কিনা, বা সাধনার বলে বা কুমির হইতে পারে কিনা। আপনারা যারা ভিডিওটা দেখলেন আমার,
আপনারা যা এই গল্পটা শুনে আপনাদের যদি মনে হয় যে পারে, তাহলে অবশ্যই আপনার কমেন্টটা জানাবেন, মতামতটা জানাইতে যাবেন কমেন্টে, ঠিক আছে? তো এলাম ঘটনা ছিল আজকে, এটা কি আজও সত্য কিনা এটা আপনারা কমেন্টে বলে দেন যে সম্ভব কিনা।